নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, তোমরা হয়তো ভিডিওটাতে দেখতে পাচ্ছ আমি কথা বলছি, কিন্তু কেন আবার ভয়েস দিলাম তো পাশে গান চলছিল, আমার ঠিক খেয়াল নেই জানো তো। তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। রেডি হইনি এখনও, হাফ রেডি হয়েছি। তো রেডি হয়ে নেব, তাড়াতাড়ি করে বেরোবো হচ্ছে মাকে নিয়ে, দুই মাকে নিয়ে ডাক্তারখানায়। তো চলো আমি ঝটপট করে রেডি হই, তোমাদের সঙ্গে পরে দেখা হলো হসপিটালে। না না, এটা হসপিটাল নয়, এটা একটা চেম্বার। তো মাকে নিয়ে এসেছিলাম, মার আজকের চেক আপ ছিল আর কি, রিপোর্ট করা হয়ে গেছে। তো দুই মায়েরই রিপোর্ট করা হয়েছিল, তো সেই কারণে একসাথে দুজনকেই নিয়ে এসেছি। তো দুই মা এখানে বসে আছে, সাথে তোমাদের দাদাভাইও বসে বসেই ঠ্যাং বুলাচ্ছে। কেননা এখানে ডাক্তার প্রচণ্ডভাবে লেট করে, কিন্তু ওনার দেখার ধরনটাই আলাদা। মানে উনি পেশেন্টের সাথে সুন্দরভাবে কথা বলে ওনার কী অসুবিধা না অসুবিধা সব কিছু ভালোভাবে জানতে হয় ওনার, সেই কারণে ওনার একটু লেট হয়। কিন্তু এখানে কেউ নেই, শুধু দুই মা আছে আর আমরা দুজনা আছি, চারজন আছি, চারটে মানুষ। আর ডাক্তারবাবু ভেতরে অলরেডি একটা পেশেন্ট দেখছেন। তো যাই হোক, চলো এখানে বসে বসে সবাই বোর হয়ে যাচ্ছি, কিন্তু কিচ্ছু করার নেই। তো এখন শুধু ভাবছি মায়ের রিপোর্টগুলো যাতে ভালো আসে, এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই একটা চিন্তায় আছে, আমি তো বিশেষ করে আছি। তো দেখা যাক, চলো। তো এখানে হচ্ছে মা ভেতরে বসে আছে, আর এক মা যাবে, মায়ের এখানে বসে বসে ঘুম পেয়ে গেছে। তো সেটাই আমি বলছিলাম। তো মুখটা আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে আনতে পারিনি, জীবনটা যেন আমার কেমন হয়ে গেছে। মানে আমার জীবনটা যে এইরকমভাবে চলছে আমি নিজেই জানি না। তো তোমাদের দাদাভাই সব কিছু বুঝে নিচ্ছে, কেননা আমি একটু বেশিই বুঝি, বুঝেছো। তো সেই কারণেই তোমাদের দাদাভাই ভেতরে সব কিছু ডাক্তারবাবুর সাথে বুঝে নিচ্ছে। মায়ের সব কিছুই ঠিক আছে, সুগারটা একটু মানে আর একটু কমলে খুব ভালো হতো। তো যাই হোক, চলো বাড়ির দিকে। বাড়ি চলে এসেছি। এই যে আজকের সানডে মেনু, দুপুরবেলা রান্না বেশি কিছু করতে পারিনি, ভাত আর একটু লাল শাক ভাজা করেছি। আর সানডে তো চিকেন হবেই, তো এই যে চিকেনের তরকারি করেছি, আর হচ্ছে লাল শাক ভাজা আর ভাত। তার কারণ মাকে দেখলে তোমরা ডাক্তারখানায় নিয়ে গেছেন, সকাল থেকে ওই জন্য আর ব্লগ করিনি। তো চলো মাকে এখন খেতে দেবো, মা গেছে হাত পা ধুতে, খেতে দিয়ে আমি খাবো। মেয়ে বেরিয়ে গেছে, মেয়ে রেডি হয়েছিল বললামই, তো ওর বাবা নিয়ে চলে গেছে ওকে। আর এখন আমরা খেয়ে নেবো, আমি নিয়ে খেয়ে আমিও বেরিয়ে যাবো। আমার মেয়ের ক্লাসে আজকে একটু দরকার আছে, মেয়ের ড্রেসের মাপ দিতে হবে, অনেকদিন ধরে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। তো চলো, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানো। তো চলো, তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সানডে মানেই সবারই আজকে স্পেশাল স্পেশাল রান্নাবান্না। তো আমার বাড়িতে আজকের দিনটা মাকে নিয়ে যাবো ডাক্তারখানায়, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর শরীরটা ভালো নেই, তো উঠতেও লেট হয়ে যাচ্ছে জানো তো। তো সেই জন্য শাক ভাজা করেছি, ইচ্ছা ছিল আর একটু অন্য কিছু করার, কিন্তু সময়ের মধ্যে হয়ে ওঠেনি, লেট হয়ে যাবে সেই জন্যে। তো লেট হয়ে যাবে সেই জন্য। তো চলো মাকে ভাতটা দিই আগে। তো এই যে মাকে দিয়ে এসেছি খেতে, এবার আমি একটু খেয়ে নেব। তরকারিটা একটু গরম করতে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো চলো আমিও একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরিয়ে যাব। রবিবার দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করে বাড়িতে, আর আমাদের বাড়িতে রবিবার দিনকেই যত ব্যস্ততা, একসাথে খাওয়া দাওয়াটা আর হয় না। চলো শাক ভাজা খাওয়া কমপ্লিট, এবার চিকেন দিয়ে খাবো। শীতের সময় না একটু গরম গরম হলে মনে হয় কি ভালো লাগে খেতে আর কি। তাড়াহুড়ো রান্না না বেশ খেতে ভালোই হয়, আর যত সুন্দরভাবে রান্না করবো তত মানে মনে হবে যেন কি যেন একটা কম হয়েছে। কি লাগবে?
ওদিকে মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। মার কি লাগবে না লাগবে আমি দেখতে পাচ্ছি আর কি, সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো চলো, আজকের আমাদের লাঞ্চটা তো দারুণ হয়েছিল, একদমই সিম্পলের মধ্যে শাক ভাজা আর চিকেন। দারুণ অমৃত লাগছিল জানো তো। আর খিদের সময় না এটা পেলে অনেক মনে হবে যেন কত দিন খাইনি। তো যাই হোক, চলো, আজকের সানডে আমাদের খুবই লেট করেই হয়তো অন্যরকমভাবে ব্লগটা শুরু করেছি, কিন্তু খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। তো চলো, দেখতে থাকো আর সাথে থাকো। তোমরাও সানডে সকালবেলা বা দুপুরবেলা বা সারাটা দিন তোমরা কি করলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অবশ্যই তো চিকেন তো হবেই বাড়িতে, চিকেন মাটন তো হবেই। আজকে সানডে মানেই দুপুরের লাঞ্চে চিকেন আর মাটন টেবিলে থাকতেই হবে। আর তার মধ্যে যদি এইরকম একটা লেগ পিস হয়, উফ, মানে জমে যাবে খাবারটা, তাই কি না? তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। পরে আবারও আসছি তোমাদের সঙ্গে। দুপুরে খাওয়া দাওয়া করে নাও কবজি ডুবিয়ে, আর আমিও খাওয়া দাওয়া করে নিই। তো একা একা বোরিং লাগছে, কিন্তু ওই যে গরম গরম চিকেন আর ভাত ওফ জমে যাচ্ছে জানো তো। শুধু তোমাদের সাথে আমি কথাই বলতে পারছি না, শুধু জাস্ট খেয়েই যাচ্ছি। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন একটু সন্ধেবেলা ভাবলাম যে কি করব। একদমই ভালো লাগছে না জানো তো, কি করব ভেবেই পাচ্ছি না। সারা দিন ধরে শরীরটা ভালো নেই, তো কোথাও বেরোতেও পারছি না, কোনো কাজকর্মেও মন লাগছে না। তো ভাবলাম একটু সন্ধেবেলা টিফিনটা বানাই, যেহেতু বাড়িতে আছি। তো এখানে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা গামলার মধ্যে, গরম হচ্ছে। আর এদিকে আমি নিয়েছি হচ্ছে একটা বাটি, মানে কাচের, বেশ ভালোই বড়। টিফিন বক্সটা দেখতেই পাচ্ছ, এটা টিফিন বক্সই, এটা কোনো বোল না কাচের। তো এটার মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পাস্তা। তো এই পাস্তাটাই একটু আজকে পাস্তাটাই একটু বানাবো হচ্ছে সন্ধেবেলার টিফিন। তো অনেক দিন পাস্তা বানাই না, তো ভাবলাম যে না, আজকে একটু বানাই। তো চলো, আজকে সন্ধ্যাবেলা একটা পাস্তার ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে রেসিপি ঠিক না, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর কি। তো পাস্তাটা আগে সিদ্ধ হয়ে যাক, তো ততক্ষণে এর মধ্যে যেগুলো লাগবে পাস্তাটা বানাতে, তো সেগুলোই আমরা কেটে ফেলি। চলো, তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এদিকে তেলও দিয়ে দিয়েছি কড়াইতে। তো দেখো এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার পাস্তাটাও হয়ে গেছে সিদ্ধ, তো এটা জল ঝরাতে দেবো আর কি। তো এখানে আমি দেখো ঝুড়ির মধ্যেই কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা, সাথে একটুখানি পেঁয়াজি পাতা। তো পেঁয়াজি পাতাটা ওই নিচের দিকটা যেটা থাকে সেটা একটু দিয়েছি আর কি, পাতাটা সেরকম নেই, শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটা একটু নিচের ওই মানে গোড়ার দিকটা। আর দিয়েছি হচ্ছে গাজর আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই হচ্ছে আমার মানে পাস্তার, যেটা দিয়ে বানাবো পাস্তার। তো এই হচ্ছে আমার পাস্তার সবজি। তো চলো, তেল তো গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। পাস্তাটা আজকে একটু সাদাই রেখেছি। অন্য সময় আমি চাউমিন বলো যাই বানাই না কেন, একটু হলেও আমি হলুদের ছোঁয়া লাগাই। তো আজকের আমি ভাবলাম যে না, আজকে একটু সাদাই বানাবো পাস্তাটা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। তো জানো তো, খেতে খুব সুন্দর হয়েছিল। তো এর মধ্যে আমি একটু এবারে দিয়ে দেব হচ্ছে তোমার চিলি পাউডার, তো যেটা হচ্ছে একদম ডাস্ট না। আর হয় একটু দিয়েছিলাম হচ্ছে চাট মশলা, আর দিলাম একটু ধনেপাতা কুচিয়ে। তো এখন তো সিজন ঠান্ডার, তো ধনেপাতাটা সব কিছুর মধ্যে দিলে বেশ স্বাদটাই আলাদা। তো চলো, এখানে আমাদের রেডি হয়ে গেছে আজকের সন্ধ্যেবেলার টিফিন, দারুণ গরম গরম দুধ চা আর সাথে পাস্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আরও সুন্দরভাবে রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে চটপট করে কিভাবে তোমরা এইভাবেই ঘরে বানিয়ে ফেলবে পাস্তা, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমরা তো সন্ধ্যাবেলা বসেই পড়েছি আড্ডা দিতে, টিফিন খেতে। তোমরাও ঝটপট বসে পড়ো।
তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে আবারও রাত্রেবেলা। মেয়েদের জীবন মানেই রান্নাঘর আর সংসার, জানো তো। তো এখানে বানিয়েছিলাম রাত্রেবেলার জন্য ঘুগনি আর হয়েছিল পরোটা। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঘুগনিটা এই কারণেই করলাম, দেখো আমি ঘুগনি বানাতে গিয়ে ডাল বানিয়ে ফেলেছি। মানে মটরটা এতটাই গলে গেছে আমি বুঝতেই পারিনি, জানো তো। ঘুগনি করেছি না ডাল করেছি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো দেখি কী মনে হচ্ছে। তো যাই হোক, যাদের দাঁত নেই তাদের এই ঘুগনিটা খেতে দারুণ লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি মাসিমা বা দাদুরা দেখে থাকো তো ব্লগটা, যাদের দাঁত নেই আর কি। তো তোমাদের হয়তো ঘুগনিটা খেতে খুবই দারুণ হবে। এরকমভাবে ঘুগনি বানিয়ে দিলে বাড়িতে বয়স্করা খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে। তো চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবার মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর দাঁড়াও পেজটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে চলো আজকের মতন টাটা। কালকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।